এভরিওয়ান, আমরা যদি বাড়িতেই এত সুন্দর মিষ্টি বানাতে পারি তাহলে কি আর কিনে খাই? চলো তবে আজকের এই মিষ্টি বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল রিয়েল লাইফস্টাইল। চলো তবে আজকের এই রেসিপি বানাতে কী কী প্রয়োজন তোমাদের কাছে শেয়ার করি। প্রথমত এই সব কিছুই আমাদের ঘরে থাকে, ঘরের উপকরণ দিয়েই আজকে কিন্তু আমরা এই রেসিপিটা বানাবো। প্রথমেই লাগবে 1 কাপ সুজি, আর এখানেই তো আর নিয়েছি আর 1 কাপ মতো ময়দা, আর এখানে লাগবে 1 কাপ মতো চিনি, যেটা সবার ঘরেই থাকে, তাই না? তোমরাই বলো। আর টুকটাক কিছু লাগবে, তোমাদের সঙ্গে একে একে আমি শেয়ার করছি। চলো তার আগে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবং তাতে কিন্তু কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে নিয়েছি। এখানে তোমরা ইউজ করবে ঘি, কারণ আমার কাছে ঘিটা ছিল না, তাই আমি অ্যাভয়েড করে গেছি। তোমরা ঘিটা দেবে, তাহলে বেশি টেস্টি লাগবে। আর তারপরে দিয়ে নিয়েছি কিন্তু আমি 1 কাপ সুজিটা দিয়ে খুব ভালো করে এটাকে এখন নাড়াতে হবে। নাড়ানো কিন্তু এখন থামানো যাবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়াবো না, একদম লো টু হিটেই কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে প্রায় ওই 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু দিয়ে নিচ্ছি এই 1 কাপ মতো ময়দাটা দিয়েও কিন্তু অনেকটা সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, ওই প্রায় 2 থেকে 3 মিনিট আরও। আর লো টু হিটেই কিন্তু হবে, একদম গ্যাস বাড়ানো যাবে না। যাই হোক, খুব ভালো করে এটাকে নাড়াতে হবে, আর খুব ভালো করে দুটো জিনিসকেই মিক্স করতে হবে খুব ভালো করে। আর এখানে কিন্তু নাড়ারও থামা যাবে না, কারণ কি ওই যে পুড়ে যেতে পারে সেই সম্ভাবনাটা আছে, তার জন্য কিন্তু এখানে থামানো যাবে না। আর এই রকম রেসিপি তোমরা বাড়ি বসে একবার ট্রাই করো, এই রেসিপিটা ভীষণ টেস্টি। সুজির ভাজা মিষ্টি, তো এটা আমি ইউটিউবে জানো তো দেখেছি আজকে সকালে, তাই ভাবলাম চলো আমার কাছে তো সব কিছুই ছিল, তাহলে আমিও বানানো শুরু করি। আর ভাবলাম আমি যখন বানাবোই তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি, জিনিসটা কেমন হয় কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। দেখো, তারপর কিন্তু এই যে আমার ময়দাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা কমপ্লিট। তো তারপরেই আমি দিয়ে নিয়েছি জল। তো এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে সুজির পরিমাণটা যতটা দেবে না, মানে আর কি যতটা দেবে তার ডবল পরিমাণ কিন্তু এখানে জলটাকে অ্যাড করতে হবে। যেহেতু আমি 1 কাপ মতো সুজি দিয়েছিলাম, তার ক্ষেত্রে আমি কিন্তু 2 কাপ জল দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট, কিন্তু ওই লো টু হিটেই কিন্তু খুব ভালো করে এটাকে মেশাতে হবে কড়াইয়ের ভিতরেই। আর তোমরা কিন্তু এর ভিতর কিছুটা পরিমাণ ঘি দিয়ে এরকমভাবে ঘুটবে, ঘোটান কিছুটা পরে গিয়ে ঘিটা দেবে। তারপরও কিছুটা সময় কড়াইয়ের ভিতর ঘেটে তারপরে কিন্তু এটাকে নামাবে। তো আমার কাছে যেহেতু অল্প ঘি ছিল, তো প্রথমে ওর জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি সুজিটা, আর এখন ঘিটা আমি দিচ্ছি। তোমরা প্রথমেও ঘিটা দেওয়ার ব্যবস্থা করবে, কারণ তাহলে বেশি টেস্টি হবে। আর এইখানে কিন্তু ঘির জায়গায় সাদা তেল একদম দেবে না। এখানে ঘিটা না থাকলে দেবে না, তাও ভালো, কিন্তু এইখানটায় কিন্তু সাদা তেলটা একদম দেওয়া যাবে না। তো এইবার আমি নিচে নামিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে ময়াম দিয়ে নেবো। ওর ভিতর কতটা সময় হয় না, আর খুব গরম রয়েছে, ওটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে, তার কারণে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ময়াম দিতে হবে। এটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা গরম গরম অবস্থায় খুব ভালো করে ময়াম দিতে হবে, কারণ মানে আর কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তার কারণে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে, প্রায় ওই 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে ময়াম দিলেই হবে। তো আমি এখানে হালকা একটু সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে এইখানটায় ঘিটা ব্যবহার করবে। সাদা তেল থেকে যতটা পরিমাণ ঘি ইউজ করবে ততটাই টেস্টি হবে, তোমরা তো জানোই। তো যাই হোক, আমি এখানে সাদা তেলটা ইউজ করেছি, আর প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এটাকে ময়াম দিয়ে নিয়েছি। দেখো তোমরা ডোটা কত সুন্দর এসছে। তো এই ডোটাও এখন প্রায় 5 থেকে 10 মিনিট কিন্তু আমি এখন এটাকে ঢেকে রেখে দেবো। তো ডোটাকে খুব ভালো করে আমি করে নিয়েছি, আর দেখো জাস্ট আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। এটাই হচ্ছে কষ্ট, ভীষণ পরিমাণের জ্বালা করে। তো কি করব বলো, ভালো কিছু খেতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে। যাই হোক, তো এই যে ডোটা কিন্তু কমপ্লিটের কাছাকাছি, তো এটাকে এখন 5 থেকে 10 মিনিট কিন্তু আমি প্রায় ওটাকে ঢেকে রেখে দেবো। চলো এর মধ্যে আমরা শিরাটা তৈরি করে নিই। এখানে শিরা বানাবো, তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে মনে রাখতে হবে 1 কাপ যেহেতু আমি চিনি নিয়েছি, তো 1 কাপ কিন্তু তার জন্য জল নেওয়া হবে। যদি তুমি 2 কাপ চিনি নাও তাহলে অবশ্যই 2 কাপ জল দিতে হবে। তো যেমন চিনি তেমন কিন্তু জল দিতে। তো এখানে শিরাটা বেশিক্ষণ লাগবে না হতে, পুরো হাই হিটে এটাকে শিরাটা তৈরি করতে হবে। আর খুবই যে আঠালো হবে শিরাটা একদম নয়, মানে 5 থেকে 6 মিনিট মতো একটু মানে হাই হিটে গ্যাসটাকে করে চিনিটা গলে গেলে একদম হয়ে যাবে, খুব বেশি এরকম আঠালো করতে হবে না।
তোমরা জাস্ট দেখো একদম চিটচিটে কিন্তু হয়নি। তো এরকম টাইমে নামিয়ে দেবে, খুব বেশি চিটচিটে একদম লাগবে না। আমাদের শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন শিরাটাকে আলাদা জায়গায় নামিয়ে রাখবো। আর এইখানে আমার 5 থেকে 10 মিনিট কিন্তু ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটাকে প্রায় ওই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। কারণ কি ওই কী বলো তো, ওই ডোটাকে যেমনভাবে রেখেছিলাম তেমনভাবে রয়েছিল, তো সেখানটায় শক্ত হয়ে গেছিলো একটু হালকা। তো সেটাকে হাত দিয়ে আরেকটু ময়াম করে নিলে কি হয় বলো তো, ডোটা আরও সুন্দর নরম হয়ে যায়, যেটা খেতেও খুব ভালো হয়, নরম তুলতুলে হয়ে যায়। এইবার ডোটাকে কিন্তু বেলার পালা। যাই হোক, এখানে বেলনি নিয়ে আমি বেলা শুরু করে দিয়েছি। তোমরা এটাকে বেশি একদম পাতলা করবে না, মোটা মোটাই করবে। আর এটা পুরোপুরি গোল হয় না, আর আমি গোল করতে পারিও না সেরকম। যে যেমন পারো সে তেমনই করো। তো এক 4-5 দিয়ে কিন্তু ফেটে যাবে, ওটা কোনো রকম কিছুই হবে না। তোমরা তোমার মতন করে এর মাঝখান দিয়ে কেটে নেবে, যার যেমন সাইজ ভালো লাগে। যে চৌকো শেপ করলে করতে পারো, আর আমি করব আজকে স্কোয়ার শেপ। তোমরা দেখো আমার কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি পাতলা করলে হবে না, তোমাদের তো বললামই হবে না, এটা বলা ভুল, খুবই ক্রিস্পি হয়ে যাবে, সেটা খেতে একদম ভালো লাগবে না। এখানে আমার ইচ্ছা মতো আমি একটা আকার আমি কেটে নিচ্ছি। তোমরাও তোমাদের ইচ্ছা মতো একটা আকার কেটে নেবে, যেটা দেখতে সুন্দর লাগে, তাই না? আমি এখানে স্কোয়ার শেপ কাটছি, তোমাদের তো বললামই। দেখতে ভালো লাগলে কি হয় বলো তো, খেতেও বেশি মন চায়। সেই রকমই খাওয়ার জিনিস যতটা সুন্দর করতে পারবে ততটাই খেতে আরও মন চাইবে। প্রথমে তো আমি স্কোয়ার শেপ কাটবো কী করে সেটাই পারছিলাম না, তারপর মন থেকে অনেক বুদ্ধি টুদ্ধি নিয়ে তারপর আমি কেটেছি। আর এই সাইজটা কিন্তু খেতেও যেমন ভালো হয়, খেতে যেমন তেমন দেখতে কিন্তু অসাধারণ লাগে। পুরো সেই সন্দেশের মতো লাগছে না? এই দেখো আমার কাটিংটা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে এরকম কাটিং করতে পারো, যার যেটা পছন্দ সে সেটাই কাটিং করে নিও। আমার এখানে কাটিং করা কমপ্লিট। এখন আমি কিন্তু তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর একটা কথা মনে রাখতে হবে, এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। আর আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে পুরো হাই হিটে তেলটাকে আগে প্রথমে জ্বালিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে ছেড়ে খুব বেশি সময় ভাজা যাবে না, প্রায় ওই 30 থেকে 50 সেকেন্ড অবধি ভেজে নিলেই যথেষ্ট। জাস্ট কালারটা আসতে যতটা সময় লাগবে ততটা সময় তোমরা ভেজে নিলেই হবে। আর হাই হিটে কিন্তু রাখতে হবে তোমার গ্যাসটা, আর তেলটাকে কিন্তু খুব গরম করে রাখতে হবে। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারে তোমরা যোগ দাও। তোমরা তো ওই পাশটা যেহেতু একটু ভাজা হয়ে গেছে, তাই আমি কিন্তু সবকটাই উল্টে দিচ্ছি। তোমাদের যদি এরকম রেসিপি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমিও চেষ্টা করব ছোট ছোট রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এইখানে আমার কিন্তু পুরো ব্রাউন করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে দেব। আমার না প্রায় অনেকটা হয়েছিল জানো তো, 1 কাপ করে ময়দার সুজিটা নিয়েছিলাম, প্রায় ওই 15-16টা পিস এরকম হয়েই গেছিলো। তো এই দেখো আমি কিন্তু একে একে এখন শিরার মধ্যে রেখে দিচ্ছি। একটা কি জানো, আমার এখানে শিরাটা বানানো একদম কম হয়ে গেছিলো। তোমরা চাইলে কি করবে, আমার না একটু বেশিক্ষণ আর কি জ্বালানো হয়ে গেছে, যার কারণে শিরাটা একদম কমে এসেছিলো। তোমরা চাইলে একটু শিরাটা বেশি করে বানাবে, নিজেদের তুলনার থেকে একটু বেশি করে বানাবে, মানে পরিমাণটা দেখে। আমার যেহেতু আগে থেকে একদম জানা ছিল না, তাই আমি একদম ফার্স্ট টাইম বানালাম। সত্যি কথা বলছি, ফার্স্ট টাইম বানালাম তাই কি হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতেই পারো। এই দেখো আমি খেতে বসে পড়েছি। এটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যতটা বেশি ভেজাবে ততটাই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, ভিতরে নরম তুলতুলে হয়ে যায়। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন এই ভিডিওটা এই অবধি, টাটা, ভালো থেকো সবাই, নতুন আরেকটি ভিডিও দেখা হচ্ছে।